আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আরো দুইজন প্রিয় মানুষ। তো আমরা ওনাদের থেকে ওনাদের অভিজ্ঞতা নিব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উমর ফারুক, আমি দিনাজপুর থেকে আসছি। তো আমার বোর্ড নাম্বার ছিল 10 নম্বর ভাইবা বোর্ড। তো আমাকে প্রশ্ন করছিলেন উনি যে আপনি জানাজা করাচ্ছেন, এমন অবস্থায় আরও 3টা লাশ চলে আসলো এখানে, আপনি কিভাবে এটা করবেন? তো আলহামদুলিল্লাহ এটা আমি প্রশ্নের উত্তর দিয়েছি। এছাড়া উনি প্রশ্ন করছিল সুদ কাকে বলে, সুদ কিভাবে চক্রবৃদ্ধি হারে কি করে, এগুলা প্রশ্ন আমাকে বলছিল। তো আলহামদুলিল্লাহ পরীক্ষা আমার ভালো হয়েছে। জি ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই আছেন যিনি ভাইবা দিয়ে এসেছেন, ওনার থেকে আমরা শুনবো কিছু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হালিম, দিনাজপুরের কাহরুল থেকে আসছি। আমার ভাইবা ছিল 2 নম্বর বোর্ডের এ। আমাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথমে ঢোকার পর আমি সালাম দিলাম, বসতে বললো আমাকে। তারপর আমি বললাম, আমাকে বললো ফাজিল করছেন নাকি মাস্টার্স করছেন? আমি বললাম যে আমি ফাজিল করছি। তখন বললো ফাজিল শব্দের অর্থ কী? আমি বললাম। তারপর আমাকে বললো যে আপনি কোন কোন সূরা পড়ছেন? আমি বললাম সূরা নূর পড়ছি, আরও বাকিগুলো বললাম। তারপর তখন বলে সূরা নূরের একটা আয়াত বলেন। এই জায়গায় আমি একটু ভুলিয়ে গেছিলাম। তারপর একটা আয়াত ওনারা ধরাই দিল যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এই আয়াতটা বলেন। তখন আয়াতটা বললাম। তারপর আবার আরেকজন বললেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, দ্বারা কী বোঝানো হয়েছে আয়াতটা দ্বারায়? তখন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপর বললো চলে যাও। জি ধন্যবাদ ওনার ভাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।